তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় পুলিশের জালে। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালেই বিধানসভায় দাঁড়িয়ে তাকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এবার গ্রেফতারি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একেবারে কালকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তির কথা উল্লেখ করেন, অর্থাৎ তাকে ধরলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আর তারপরেই জানা যাচ্ছে যে এই ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সেই সময় যে অন স্পেশাল ডিউটি অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার গ্রেফতারির ঘটনা সামনে আসছে। কি জানতে পারছো? তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় ইতিমধ্যে আমরা জানি 5 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তারাতলা ঘটনায়, এবং এই 5 জনকে জিজ্ঞাসাবাদের পর আরো একজনকে গতকাল জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পরে করা হচ্ছে। তিনি কলকাতার মেয়র, সেই সময়কার ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই ফিরহাদ হাকিমের যে ওএসডি কালীচরণ ব্যানার্জি গ্রেফতার করা হয়েছে। মূলত তার অভিযোগ ভিত্তিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই অভিযোগ। সৌভিক, তুমি কি শুনতে পাচ্ছ? সৌভিক, এই মুহূর্তে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। এখনো অবধি যা খবর উঠে আসছে, তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় পুলিশের জালে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালী নামক এক ব্যক্তির নাম কিন্তু উঠে এসেছে, আর তারপরেই রাতেই সেই কালীকে পাকড়াও করে পুলিশ, এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতা পুরসভায় কালী না বললে কোনো প্ল্যান পাস হয় না। তারপর রাতেই সেই কালীকে প্রথমে আটক করা হয়, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। এখন অবধি যে খবর উঠে আসছে, তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় পুলিশের জালে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ। যেমনটা তথ্য উঠে আসছে, গতকালই এই তথ্য উঠে এসেছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি অফিসার অন স্পেশাল ডিউটি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ, তার নাম উঠে এসেছিল। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই কালী নামে এক ব্যক্তির কথা তুলে ধরেন, বলেন যে এনাকে ধরলেই জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টা উঠে আসবে, এবং এই বড় ইঙ্গিত তিনি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতা পুরসভায় কালী না বললে কোনো প্ল্যান পাস হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীকালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের আটক হওয়া এবং গ্রেফতারির ঘটনা সামনে আসলো। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় পুলিশের জালে কালী, অর্থাৎ সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই কিন্তু এই বিষয় নিয়ে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কালী নামক ব্যক্তির নাম কিন্তু তুলে ধরেন, পরবর্তীকালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, যে কথাটা জিজ্ঞাসা করছিলাম, একেবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় দাঁড়িয়ে এই কালী নামে এক ব্যক্তির কথা তুলে ধরেন, পরবর্তীকালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং তার প্রথমে তাকে আটক, পরবর্তীকালে গ্রেফতারি। কি তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে? সৌভিক, তুমি কি শুনতে পাচ্ছ? মাফ করবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় পুলিশের জালে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন যে ঘনিষ্ঠ এবং একই সঙ্গে তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে প্রথমে আটক করা হয়, পরবর্তীকালে গ্রেফতারি।
তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনা ইতিমধ্যেই আমাদের সামনে এসেছে এবং আমরা জবে থেকে ঘটনাটা ঘটেছে অর্থাৎ বুধবার দুপুর থেকে একের পর এক তথ্য উঠে আসছে। যত সময় এগোচ্ছে মৃতের সংখ্যা বাড়ছে, আহতের সংখ্যা বাড়ছে এবং অত্যন্ত তৎপর এই কাজে নেমে পড়েছে আমাদের স্টেট পুলিশের সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ প্রত্যেকে অতি তৎপরতার সঙ্গে কিন্তু কাজে নেমে পড়েছে এবং এই গোটা ঘটনা নিয়ে যখন তদন্ত শুরু হয়েছে সেই সময় দাঁড়িয়ে এক ব্যক্তির নাম উঠে এসেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কালী নামক এক ব্যক্তির নাম কিন্তু গতকাল বিধানসভায় তুলে ধরেন এবং পরবর্তীকালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা গতকাল রাত থেকেই সামনে আসতে শুরু করে। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, শোনা যাচ্ছে? সৌভিক, তুমি কি শুনতে পাচ্ছ? সৌভিক, শোনা যাচ্ছে কি? বারবার কিন্তু বাড়ছে তারাতলার ঘটনায়, যত সময় এগোচ্ছে মৃতের সংখ্যা বাড়ছে, আহতদের সংখ্যা বাড়ছে, জখম যারা হয়েছেন তাদের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসন তৎপরতা দেখিয়েছে, এখনও উদ্ধার কাজ চলছে এবং গতকালই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা গতকাল রাতে প্রথমে তিনি আটক হন, পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়। তার আগে কিন্তু আমরা দেখেছি যিনি এই গুদাম মালিক এবং একই সাথে সাথে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একাধিক ব্যক্তি কিন্তু ধৃত হয়েছে। এই ঘটনা সামনে এসেছে। মন্ত্রী সুমনা সরকার চিকিৎসা উদ্ধার কার্য